সামনে অনেক কষ্ট পেয়ে আইছি। বাসা বাড়িতে কাম করে খাই, আমার বাবা মা চলে গেছে ভারতে, খালার কাছে থাকি, বাসা বাড়িতে কাম করে খাই, অনেক কষ্ট করে দিনকাল চলে। 200 করে টাকা পাই, ওই টাকা দিয়ে কোনো মতো সংসার চলে না। খালা অসুস্থ, টাকার জন্য ডাক্তার ধরতে পারতেছি না। আমি একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবো, আমার দায়িত্ব নেবো, সেরকম একটা ছেলে পাইলে বিয়ে শাদী করতে পারি। কি নাম আপনার? মেঘলা। মেঘলা। মেঘলা, আমাদেরকে একটু বলবেন যে আপনার বাবা মা কি হয়েছিল? আমার বাবা মা ছোট থাকতে চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? ভারতে চলে গেছে, তাদের আরো বাচ্চা কাচ্চা আছে, খাইতে লাগবে বলে চলে গেছে। তো তারা 6টা মেয়ে আছে। আরো 6টা মেয়ে আছে। আপনি কত নম্বরে? আমি ছোট। আপনি সবার ছোট? মানে তো সন্তান তো সবই সমান হয়, তাই না? খাইতে পারবো না, সেই জন্য ফেলা দিয়ে চলে গেছে। মানে খাওয়াতে পারবে না তার জন্য নিজের সন্তানকে ফেলে চলে গেছেন? আপনি কি আপনার বাবা মায়ের কথা মনে পড়ে না? মনে পড়ে না, ছোটকালে তো ফেলা দিয়ে চলে গেছে, কেমনে মনে পড়বে? তো কার কাছে আপনি বড় হয়েছে? খালার কাছে। খালার কাছে। সব দায় দায়িত্বগুলো কি খালাই বহন করছে? খালাই নেছে, খালা এখন অসুস্থ, বিছনাগুলো উঠতে পারে না। আমি বাসা বাড়িতে কাম করে খাই, 200 করে টাকা পাই, কোনো মতো সংসার চলে না। এখন একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবো, সেরকম মানুষ পাইলে বিয়ে শাদী করতে পারি। মানে কেমন মানুষটা চান আপনি সত্যিকার? যে আমার প্রবাসী না ভালোবেসে, প্রবাসার দেশে হোক, যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিব, হেল্প করবো, সেরকম মানুষ পাইলে আমি বিয়ে শাদী করতে পারি। বিয়ে করে কি আপনাকে তার কাছে নিয়ে যেতে পারবে, নাকি শুধুমাত্র আপনার যেখানে আপনি আছেন সেখানে থাকতে পারবে? স্যার তার ইচ্ছে, যেখানে বলে সেখানে নিয়ে যাক বিয়ে করে, আমার কোনো সমস্যা নাই। স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে তো যেতে লাগবে। মানে আপনার স্বামী যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে পারবেন, কোনো আপত্তি নেই? না। এমন না যে মানিলো আপনাকে এখানেই রাখতে হবে, এখানেই থাকতে হবে আপনার, এমন কোনো বাধ্যকতা আছে? এখানে যদি সে রাখতে চায় তাহলে আমি এখানেই থাকবো, যদি বলে তোমার এখানে থাকবো, তোমার দায়িত্ব নিব। যদি আপনাকে বিদেশে নিয়ে যেতে চায়? তাও যাইবো, যেখানে নিয়ে যাইবো। ভয় নেই আপনার যদি আপনাকে নিয়ে মেরে ফেলে? না। ভয় আছে? না। কোনো ভয় নেই? কারণটা কি, ভয় নেই কেন? স্বামী কি আর বিয়ে করে কি বউরে কি মেরে ফেলবে? কেমন বউ হতে চান আপনি? আমি একটু ভালো বউ হতে চাই। সবাই তো বউ হতে চায়, তো আপনি কেমন বউ হতে চান? আমি অনেক ভালো বউ হতে চাই, যে আমার স্বামী আমার পাশে থাকবো, সুখে দুঃখে কষ্টটা ভাগ করে নিব, সেরকম মানুষ পাইলে তার সাথে যাইবো। মানে এই জন্য আপনি বলতেছেন আমি একটু ভালো বউ হতে চাই। জীবনে কতটা কষ্ট করেছেন একটু বলবেন? ছোটকাল থেকে তো অনেক কষ্ট করলাম, লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, অনেক কিছুই তো ছিল, সব ইচ্ছে কি আর পূরণ হয়? কেন পূরণ হলো না আপনার? বাসা বাড়িতে কাম করে খাই, বাবা মা চলে গেছে, খালা অসুস্থ, এখন আমারই দেখতে লাগে। খালার স্বামী নাই, মারা গেছে, আমারই দেখতে লাগে খালারা। মানে খালার বাচ্চা কাচ্চা হয় না। ও খালার কোনো সন্তান নেই? না, আপনি খালার সন্তান? আমার এই খালা পালছে ছোটকাল থেকে। তো আপনার বিয়ে হলে তো আপনার খালা তো একেবারে একা হয়ে যাবে, তখন কি করবেন? তখন পরেরটা পরে দেখা যাইব। খালার দায়িত্বটা খালাকেও কি রেখে চলে যাবেন আপনি স্বামীর বাড়িতে? ওইটা পরে দেখা যাইব খালারটা। নাকি খালার দায়িত্বটাও নিতে হবে যে মানুষটা বিয়ে করবে আপনার? যদি নেয় লেবে, আর যদি না লেবে খালার আমি দেখবো, বিয়ে হয়ে গেলে খালার দেখবো। বিয়ে হওয়ার পর কি আপনার খালাকে আপনি দেখতে পারবেন? দেখতে পারলে দেখবো, টাকা টুকা পাঠাই দিব, সেরকম যদি হয়। মানে আপনার স্বামী দায়িত্ব নিতে হবে এমন কোনো কিছু নেই, যদি আপনি পারেন যতটুকু সাহায্য সহযোগিতা করবেন, যেহেতু খালার কেউ নেই সেই সুবাদে আপনার দায়িত্ব নেবেন। তো আমাদেরকে শেষ একটা কথা বলবেন, যে মানুষগুলো আপনাকে সাহায্য সহযোগিতা করবে, শুধু আপনাকে সহযোগিতা করলে আপনি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারবেন কিনা, যদি অর্থ দেয় আপনাকে? পারবো। নাকি বিয়েটাই দরকার আপনার? না, পারবো। কোনটা দরকার, বিয়ে নাকি পড়াশোনা? বিয়ে করতে চাইলে বিয়ে বসতে পারবো, যদি লেখাপড়া করাতে চাইলে লেখাপড়া করতে পারবো। আমরা কি আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো কিনা ভিডিওতে? মোবাইল নাম্বারটা দিতে পারবো? আপনি কি মুখস্থ বলতে পারবেন নাম্বারটা? না ভাই, মুখস্থ না, আপনারা দিলাম না, ওই নাম্বার দিন। আচ্ছা, ওই নাম্বারটা কি দিয়ে দিব ভিডিওতে? ধন্যবাদ। ওই নাম্বারটা কি বিকাশ করা? ওইটা পার্সোনাল বিকাশ। ফোন দিলে কে ধরবে? ফোন দিলে কে ধরবে? আমি ধরবো ফোন। আপনি ধরবেন? ধন্যবাদ আপনাকে।